আশ্রম থেকে একটি গীতি আলেখ্য পরিবেশন করা হচ্ছে। ওরাই লিখেছে এবং ওরাই সুর দিয়েছে, গান গাইছে। এবার সুর মানে গানগুলো তো অলরেডি ছিলই, এবার ওরা হাতু আশ্রমে সবাই মিলে করেছে। আমি সবার নামগুলো বলে দিচ্ছি একবার, আমার পরেও বলে দেবো। গীতি আলেখ্য নিবেদন হাতু আশ্রমের ভক্তবৃন্দ, ভাষ্য পাঠে নীলাঞ্জনা বিশ্বাস ও মোহন দেবনাথ, সঙ্গীত পরিবেশনে পিনাকি চক্রবর্তী, আলপনা কর্মকার, গীতা ভট্টাচার্য, বলি দে, সবাই চলে যেতে থাকো, নীলাঞ্জনা বিশ্বাস, দীপা দেবনাথ, তবলা খোলে, সঙ্গত সমীরণ ঘোষ। সবাই যাও। আচ্ছা, আপনাদের সবাইকে একটা অনুরোধ করছি, স্বামীজিরা একটু কুপন গুলো আপনাদেরকে জায়গায় বসে দিয়ে দেবেন। সবাই জায়গায় বসে থাকুন, স্বামীজি কুপন সবাইকে দিয়ে দেবেন প্রসাদের। এবার কি দেওয়ার একটু সবাই করো। তার মহিমার কথা বলে শেষ করার ক্ষমতা আমাদের নেই। যাই হোক, গুরুমাকে শত কোটি প্রণাম। এখানে উপস্থিত স্বামীজি ও মাতাজিদের আমাদের সশ্রদ্ধ প্রণাম। এখানে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে আমাদের আন্তরিক ভালোবাসা ও প্রণাম জানিয়ে শুরু হচ্ছে গীতি আলেখ্য। সত্য স্বরূপ প্রেমিক অবতার পুরুষ শ্রী শ্রী ভগবান। বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় যে মনুষ্য জাতিকে মুক্ত করতে এক এক অবতার পুরুষের আবির্ভাব হয়েছে যুগে যুগে এই ধরনীতে। তেমনি একটি দিন 1942 সালের 3রা জানুয়ারি বাংলাদেশের অন্তর্ভুক্ত বরিশাল জেলার রহমতপুর গ্রামের কুলীন ব্রাহ্মণ জমিদার বংশে এক পুত্র সন্তানের জন্ম হলো। তখন ধরিত্রী বুঝতে পেরেছিল এই মানব শরীর সাধারণ মানব শরীর নয়। প্রকৃতি তাই আনন্দে গেয়ে উঠেছিল। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে, ওই মহামানব আসে। মানব হৃদয় মন্দির ছিল মহাকাশে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে। তার ঠাকুরটা আদর করে কালাচাঁদ বলে ডাকতেন। কিন্তু এই কালাচাঁদের জন্মের পরপরই বাংলাদেশ ও সমগ্র ভারতবর্ষ জুড়ে চলছিল রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনা। 1946 সালে পিতা মাতা ঠাকুমা ঠাকুরদার সাথে চলে আসা কলকাতায়। এরপর পিতার চাকরি সূত্রে চলে যেতে হয় উড়িষ্যার তালচেরে। একবার কলকাতা, একবার উড়িষ্যা, এই করে অভাবের তাড়নায় পড়াশুনো অসম্পূর্ণ রেখে চলে আসেন আসামে। সেখানে রেলওয়ে সিগন্যাল বিভাগে চাকরি নিলেন। শৈশবেই
তার মধ্যে সততা, নিষ্ঠা, সাহস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, স্পষ্টবাদিতা, সবার প্রতি ভালোবাসা ও সহানুভূতির প্রকাশ দেখা গিয়েছিল। তিনি একজন সফল নাট্যকারও ছিলেন। জীবনের নানা পর্যায়ে শ্রীরামচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বসু ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আদর্শ হিসাবে দেখতেন। যৌবনের নতুন আদর্শ হিসাবে এলেন কার্ল মার্কস, লেনিন ও তাদের প্রবর্তিত সাম্যবাদ। রেলের ট্রেড ইউনিয়নের দাপুটে গণনেতা হয়ে চোখে তার জগৎকে স্বর্গ বানানোর নেশা ও আশায় তার মন গেয়ে উঠেছিল। হুগলি জেলার জনাই গ্রামে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 1971 সালের 15 ডিসেম্বর। কন্যা সন্তানের জন্ম তার কয়েক বছর পর। তখন আসামে সহকর্মীদের ট্রেড ইউনিয়ন আন্দোলনকে সর্বাত্মক করতে গিয়ে তাকে চাকরি থেকে নিলম্বিত করা হয়েছিল। সেই সময় তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। তখন স্বামী বিবেকানন্দের লিখিত কবিতা অকালে ফোটা একটি ফুলের প্রতীক তার জীবন ফিরিয়ে দেয়। তখন থেকে তার জীবনের আদর্শ হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি ঝুঁকে পড়লেন সত্যের সন্ধানে, আধ্যাত্মিকতার পথে। পরে অবশ্য তিনি চাকরিও ফেরত পান। এরপর ঈশ্বর চিন্তার প্রাবল্যে একদিন দপ্তরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দিব্য দর্শন ও স্পর্শন হয় এবং ঠাকুরের অভয় বাণী তিনি শ্রবণ করেন। তখন থেকেই তিনি গুরু খুঁজতে আরম্ভ করেন আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছানোর জন্য। এরপরে জনাই গ্রামেই স্বামী পবিত্রানন্দজিকে পেয়ে যান তার গুরু হিসেবে। তিনি ছিলেন সারদা মায়ের পরম্পরায় একজন পরম প্রেমী ও চরম বৈদান্তিক পুরুষ। তিনি গুরু কৃপা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন আর সদা রামকৃষ্ণ স্মরণে ব্যাকুল হয়ে থাকতেন। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম,
राम कृष्ण शरणम शरण राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण कृपाहि केवलम कृपाहि केवलम कृपाहि केवलम शरण कृपाहि केवलम कृपाहि केवलम कृपाहि केवलम शरण राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम नमो श्री शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे शरणागत हम शरणागत हम शरणागत हम शरणे शरणागत हम शरणागत हम शरणागत हम शरणे राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे অবশেষে তীব্র গুরুভক্তি, সরলতা, পবিত্রতা, সংযম, সাধনা ও স্থির সংকল্পে ভর করে তৎকালীন আসামের ভয়াল পরিস্থিতির মধ্যেও চরম আধ্যাত্মিক অনুভব, নির্বিকল্প সমাধি লাভ করলেন 1984 সালে। ইতিমধ্যে তার কাছে বহু ভক্ত সমাগম শুরু হয়ে গিয়েছিল। তার মন মানসিকতা আরো বদলে গেল। বিবেকানন্দের বাণী, গণের বেদান্তকে ঘরে ঘরে ছড়িয়ে দাও, ও তার গুরু মহারাজের কথা, তোমার জীবন পরার্থে, এই দুই বাণীকে জীবনের পাথেয় করে চলতে শুরু করলেন তিনি। বেদান্ত প্রচারে চরম আগ্রহী হয়ে পড়লেন। তার মুখে বেদান্ত ব্যতীত অন্য কোনো কথা শোনা যেত না। তিনি বুঝতে পারছিলেন তার নিজের মধ্যে এক অসম্ভব শক্তি কাজ করছে এবং এই শক্তির টানে তার কাছে বহু যুবক যুবতী আসতে লাগলো। তাদের মধ্যেও পরিবর্তন ঘটল। এরপর ভগবানের জীবনে এলো এক মহাভাবের ভাব। অবশেষে 1989 সালে তৈরি হলো ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। এরপর অনেক যুবক সন্ন্যাস গ্রহণ করলেন। ধীরে ধীরে তার নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়তে লাগলো। একটি দুটি করে আশ্রম প্রতিষ্ঠিত হতে লাগলো। তিনি প্রায়শই আত্মস্থ হয়ে থাকতেন। এরকমই একদিন সমাধির পর দৈববাণী এলো, হরে কৃষ্ণ বলো, নিজে মেতে জগৎ মাতাও। তখন থেকেই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে শুরু হলো মহামন্ত্র কৃষ্ণ নাম। প্রভুরি দেওয়া মহামন্ত্র নিয়ে, প্রভুরি দেওয়া মহামন্ত্র নিয়ে জীবন হবে জীবন হবে
আবদ্ধ হয়ে গেল। ভগবানের কাছে আরো অসংখ্য দেশি ও বিদেশি ভক্তের সমাগম হতে লাগলো। বেদান্তের বাণীও ছড়াতে লাগলো দেশে ও বিদেশে। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সংগঠনটি কিন্তু একদিনে বা খুব সহজে গড়ে ওঠেনি। অনেক অপমান, ব্যঙ্গ, বাধা, বিপত্তি সহ্য করতে হয়েছিল, কিন্তু ভগবান হাল ছাড়েননি, দৃঢ়তার সাথে কাজ করে গেছে। যারাই ভগবানের কাছে আসতেন তারাই তাঁর ভালোবাসার মোহে পড়ে যেতেন। ঈশ্বর বা ভগবান ব্যতীত কিন্তু এই ভালোবাসা কেউ দিতে পারে না। এ যেন বিনে সুতোয় গাঁথা এক ভালোবাসার মালা। ভগবান তার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করলেন তাঁরই লেখা এই গানটির মাধ্যমে। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। আমরা যে বলি কাজ করো, কাজ করো, কাজ করো অবিরাম, অবিরাম। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। বেদান্ত মানে একসাথে পথ চলা। ভালোবাসো, ভালোবাসো, এই কথা শুধু বলা। বেদান্ত মানে একসাথে পথ চলা। ভালোবাসো, ভালোবাসো, এই কথা শুধু বলা। ভগবান বলে মানি শুধু মানুষের পূজা তাই আজ প্রতি ঘরে। ভগবান বলে মানি শুধু মানুষের পূজা তাই আজ প্রতি ঘরে। মোরা নিচু মাথা উঁচু করি, সকল বাধাই তছনছ করি। যেথা সেথা মোরা ঘুরি, শত্রু বলে তো কাউকে জানি না মোরা। বন্ধু মনে তাই তো বিশ্বজোড়া। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। আমরা যে বলি কাজ করো, কাজ করো, কাজ করো অবিরাম, অবিরাম। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। ঈর্ষা নয়, হিংসা নয়, কাছে টানো, সবই ভগবান, জীব নয় কেউ শিব মানো। আজ চাই না গো চাই ভালোবাসা, ভালোবাসি, নির্ভীক মোরা চাই শুধু ভাব মুখে হাসি। ঈর্ষা নয়, হিংসা নয়, কাছে টানো, কাছে টানো, সবই ভগবান, জীব নয় কেউ শিব মানো, শিব মানো। আজ চাই না গো চাই ভালোবাসা, ভালোবাসি, ভালোবাসি, নির্ভীক মোরা চাই শুধু ভাব মুখে হাসি। আমরা মানুষের ভালোবাসি। বেদান্ত ভালোবাসার এক নাম। বেদান্ত এক ভালোবাসারই নাম। বেদান্ত সোসাইটি ভালোবাসারই নাম। ভগবানের অন্তর্জগৎ থেকে আসছিল বাইরের জগতে যে হানাহানি, হিংসা, পরশ্রী কাতরতা চলছে তা একমাত্র পারমার্থিক প্রেম ও ভালোবাসা দিয়েই মেটানো সম্ভব। তিনি সবার মাঝে প্রেম বিলাতে আরম্ভ করলেন। তিনি জাতি, ধর্ম নির্বিশেষে সকলকে ভাসিয়ে নিয়ে চললেন এক স্বার্থহীন ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। তুমি এসেছো ধরা ধামে
বিলাতে প্রেম জমে ধন্য তুমি প্রেমময়। তুমি এসেছো ধরা ধামে বিলাতে প্রেম জমে ধন্য তুমি প্রেমময়। তুমি এসেছো ধরা ধামে বিলাতে প্রেম জমে ধন্য তুমি প্রেমময়। ভগবানের ভগবানের জয় ভগবানের জয় ভগবানের জয়। তুমি এসেছো ধরা ধামে বিলাতে প্রেম জনে ধন্য তুমি প্রেমময়। যে জন যায় তব দ্বারে তুমি ফেরাও নাহি কভু তারে। যে জন যায় তব দ্বারে তুমি ফেরাও নাহি কভু তারে। স্নিগ্ধ করো তারে প্রেম বাড়ি স্নিগ্ধ করো তারে প্রেম বাড়ি শান্তি পায় সেই জনে। তুমি এসেছো ধরা ধামে বিলাতে প্রেম জনে ধন্য তুমি প্রেমময়। তুমি এসেছো ধরা ধামে বিলাতে প্রেম জনে ধন্য তুমি প্রেমময়। করুণা সিন্ধু তুমি কল্যাণময় তুমি করুণা সিন্ধু তুমি কল্যাণময় তুমি করো হে কল্যাণ পুণ্য করো করো হে কল্যাণ পুণ্য করো ধন্য হয়ে সেই জনে। তুমি এসেছো ধরা ধামে বিলাতে প্রেম জনে ধন্য তুমি প্রেমময়। ভগবানের জয় ভগবানের জয় ভগবানের জয় ভগবানের জয়। তুমি এসেছো ধরা ধামে বিলাতে প্রেম জনে ধন্য তুমি প্রেমময়। তুমি এসেছো ধরা ধামে বিলাতে প্রেম জনে ধন্য তুমি ভগবানের কাছে এসে বহু ভক্তের মুক্তি ঘটেছে। ভগবানের স্পর্শে বহু ভক্ত চরম অনুভূতির রাজ্যে প্রবেশ করেছেন। তিনি নিজে আনন্দ স্বরূপ হয়ে আমাদের মতো সাধারণ মানুষকে আনন্দ স্বরূপ হওয়ার পথ দেখিয়ে গিয়েছেন। তিনি ব্রহ্মজ্ঞানে ভরপুর ছিলেন। তিনি মানুষের স্বার্থে আমাদের স্বার্থে নিজেকে সাধারণের মাঝে নামিয়ে রেখেছিলেন। প্রকৃতির নিয়মে একসময় সবাইকেই শরীর ছেড়ে যেতে হয়। যত অবতার পুরুষরা
এর আগেও এসেছেন, তারাও সবাই প্রকৃতির নিয়মেই শরীর ছেড়েছেন। অবশেষে এলো সেই ভয়ঙ্কর দিন, 27শে মে 2023। তিনি তার সকল ভক্তদের শোক সাগরে ভাসিয়ে তার জাগতিক লীলা সম্পন্ন করে চিরব্রহ্মের লীন হয়ে গেলেন। সেই ক্ষণ সমস্ত ভক্তদের জন্য চরম বেদনার মুহূর্ত ছিল। কিন্তু ভগবান তো ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না। তিনি তো আনন্দ স্বরূপ। তিনি চিরব্রহ্মে লীন হওয়ার আগে সমস্ত ভক্তদের মধ্যে আনন্দ, আত্মচেতনা ও মুক্তির পথ দেখিয়ে গিয়েছেন, যাতে ভক্তরা সব সময় আনন্দে বিহ্বল হয়ে থাকতে পারে, আত্মচেতনায় মগ্ন হয়ে মুক্তির পথে এগিয়ে যেতে পারে। তাই আসুন সবাই মিলে আজ তারই জয়গান গাই। জয় 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 ভগবান, জয় 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 ভগবান। আসুন সবাই মিলে একসঙ্গে গাই। জয় 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 ভগবান, জয় 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 ভগবান। আমার এসেছো পৃথিবীতে, নূতন সভ্যতার দিতে। আমার এসেছো পৃথিবীতে, নূতন সভ্যতার দিতে। দিকে দিকে আলোক ছড়াতে, রূপে রঙে প্রেমে ভরে দিতে, রূপে রঙে প্রেমে ভরে দিতে। জয় 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 ভগবান, জয় 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 ভগবান। আরেকবার। জয় 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 ভগবান, জয় 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 ভগবান। চিন্তার দীনতা ভাঙে, মানুষে ভগবান বললে। চিন্তার দীনতা ভাঙে, মানুষে ভগবান বললে। দিকে দিকে ওঠে নব জয়গান, জয় 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 ভগবান, জয় 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 ভগবান। শুদ্ধ মাটির বুকে ঝরনা, ঢালছে প্রেমের ওই বন্যা। শুদ্ধ মাটির বুকে ঝরনা, ঢালছে প্রেমের ওই বন্যা। দিকে দিকে মানুষের জয়গান, তুমি তাদের আজ দিলে প্রাণ, তুমি তাদের আজ দিলে প্রাণ। জয় 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 ভগবান, জয় 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 ভগবান। সবাই মিলে আরেকবার। জয় 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 ভগবান, জয় 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 ভগবান। সবাই মিলে গাই তোমারই জয়গান, হে ভগবান হে ভগবান। সবাই মিলে গাই তোমারই জয়গান, হে ভগবান হে ভগবান। জয় 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 ভগবান, জয় 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 ভগবান। জয় 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 ভগবান, জয় 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 ভগবান। জয় 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 ভগবান, জয় 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 ভগবান।
भक्ताधीन श्री भगवान की भक्ताधीन श्री भगवान की। সমাপ্ত হলো আমাদের গীতিয়া লেখন। খুব সুন্দর আমরা গীতিয়া লেখ্য শুনলাম, হালতু আশ্রম থেকে পরিবেশন করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, খুব সুন্দর হয়েছে। আমি আরেকবার সবার নাম বলে দিচ্ছি। ভাষ্য পাঠে নীলাঞ্জনা বিশ্বাস ও মোহন দেবনাথ, সঙ্গীত পরিবেশনে শ্রী পিনাকি চক্রবর্তী, আলপনা কর্মকার, নীতা ভট্টাচার্য, পলি দে, নীলাঞ্জনা বিশ্বাস ও দীপা দেবনাথ, তবলা ও খোলে সঙ্গত সমীরণ ঘোষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর আমরা গীতিয়া লেখ্য শুনলাম এবং দেখলাম।